আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি নির্বাচনের ডেডলাইন দিয়েছে। নির্বাচনের ডেডলাইন দেওয়ার পরে বিএনপি খুবই খোশ মেজাজে আছে এবং জামায়াত ইসলামী এনসিপি মোটেও ভালো নেই। এবং এনসিপি বিভিন্ন বক্তব্যে তাদের নেতারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন অনেকে মনে করছে ডক্টর ইউনূস এনসিপির উপর থেকে ছায়া ছেড়ে দিয়ে এখন বিএনপির কোলে গিয়ে বসেছে। এবং অনেক সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি নির্বাচন করবেন নিজে, তিনি বলেছে না, আমি কোনো নির্বাচন করব না। তার মানে কি ডক্টর ইউনূস একটি কোনো নির্বাচন দিয়েই সেফ এক্সিট নিয়ে নিতে চাচ্ছেন? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে প্রেস সচিব ডাস্টবিন শফিক যিনি আছেন, তিনিও কিন্তু গতকাল একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে যাই বলুন না কেন, যত কিছু হোক না কেন, ফেব্রুয়ারিতে 100% নির্বাচন। এইদিকে ডক্টর ইউনূস সরকার নির্বাচন দেওয়ার জন্য অনড়, বিএনপিও নির্বাচনের পক্ষে। অন্যদিকে এনসিপি এবং জামাতে ইসলাম অন্যান্য ইসলামিক দল পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না এবং নির্বাচন যাতে না হোক সেটাও চাচ্ছে এই দলগুলো। এখন যদি একটা ক্ল্যাশ লেগে যায়, একটা পরিস্থিতি খারাপ হয়ে যায়, সে সময় কি ডক্টর ইউনূস আসলে সত্যিকারের পদত্যাগ করবে কারোর সাথে আলোচনা না করে? সেটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে আসিফ মাহমুদকে সরকার মানে ক্লিন দেখানোর জন্য অপসারণ করবে, নাকি আসিফ মাহমুদ যে বলেছে নির্বাচনের আগে আমি পদত্যাগ করব। এখন আমার থেকে মনে হচ্ছে ডক্টর ইউনূস টেকনিক্যালি ভাবে এমনিতে তো পদত্যাগ করবে। ডক্টর ইউনূস স্বচ্ছ দেখানোর জন্য এই সকল অপরাধের কারণে বিভিন্ন এই আসিফ মাহমুদ নিয়ে সমালোচনার কারণে বিভিন্ন অনৈতিক কাজ করার কারণে ডক্টর ইউনূস স্বচ্ছ দেখানোর জন্য হয়তো আসিফ মাহমুদকে অপসারণও করতে পারে। তখন জনগণ বলবে দেখেন আমরা ওর নামে অনৈতিক কাজের রিপোর্ট হওয়ার কারণে বিভিন্ন সমালোচনার কারণে আমরা উপদেষ্টা মন্ডলী থেকে ওকে সরিয়ে দিয়েছি, তো এমনি সরিয়ে যেত। এটাও একটা পয়েন্ট হতে পারে। এখানে অনেকগুলো পয়েন্ট তৈরি হয়েছে। হয়তো ডক্টর ইউনূস সুন্দর একটি নির্বাচন দিয়ে যাবে আওয়ামী লীগকে ছাড়া, নয়তো দেশে ক্লাশ সৃষ্টি হয়ে গেলে ডক্টর ইউনূস কারোর সাথে আলোচনা না করে ডক্টর ইউনূস মান সম্মান রক্ষা করে পদত্যাগ করে চলে যাবে এবং দেশের মধ্যে আরো গোলযোগ তখন সৃষ্টি হয়ে যাবে, 1-11 সম্ভাবনা তৈরি হবে। এদিকে আসিফ মাহমুদকে ভোটের আগে যদি সকলে একমত থাকে নির্বাচনে, তখন হয়তো অপসারণ করে সরকারের স্বচ্ছতা আরো দেখাতে পারে। এখন ডক্টর ইউনূসের উপর বাংলাদেশের রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে। 1-11 কি হবে, নাকি সুষ্ঠু একটি নির্বাচন হবে, আর এবং এনসিপির ভবিষ্যৎ কি, এবং বিএনপির আগামী রাজনীতির ভবিষ্যৎ কি। অনেকের ভবিষ্যৎ, অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে আগামী রাজনীতি বাংলাদেশে আগাবে, সকল কিছু ডক্টর ইউনূসের উপর নির্ভর করে। কিন্তু ডক্টর ইউনূস চাইলে বাংলাদেশের আগামী রাজনীতি খুব সুন্দরভাবে তিনি তৈরি করে দিয়ে যেতে পারতেন। কিন্তু যে পরিস্থিতি দেখতেছি, একে তো যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তখন বাংলাদেশে আরো একটি ক্রাইসিস সৃষ্টি হবে। আর আওয়ামী লীগ ছাড়াও যদি বাংলাদেশে এরকম নির্বাচন না হয়, সরকারটা থাকে, এভাবে ক্রাইসিস থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। নির্বাচন হলো ক্রাইসিস বাড়বে আওয়ামী লীগ ছাড়া, এবং নির্বাচন না হলো ক্রাইসিস থাকবে। কিন্তু আওয়ামী লীগকে সহ যদি ডক্টর ইউনূস একটি সুন্দর নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারতেন, তাহলে ক্রাইসিসটা অনেকাংশে কমে যেত এবং আওয়ামী লীগ ডক্টর ইউনূস আন্ডার নির্বাচনে যেত নাকি যেত না সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্তত ডক্টর ইউনূস সম্মানের পাত্র হিসেবে থাকতো। এখন ডক্টর ইউনূসের সম্মান কি এনসিপি রাখবে, জামাত ইসলাম রাখবে এবং ইসলামিক দলগুলো রাখবে? তিনি যে নির্বাচন ঘোষণা করেছেন, ওনার নির্বাচন ঘোষণাকে তো ওরা চ্যালেঞ্জ করতেছে। এদিকে নিয়োগকর্তা হচ্ছে যে এই সকল এনসিপির নেতারা, যাকে নিয়োগ করেছে সে নির্বাচনের তারিখ দিয়েছে, আর নিয়োগকর্তারা চ্যালেঞ্জ করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন ডক্টর ধরতে গেলে সিস্টেম অনুযায়ী এই নিয়োগকর্তাদের চাকর, তো চাকর এখন মনিবের কথা শুনবে না। তো এখন মনিব হচ্ছে এনসিপিরা। এনসিপি এখন কি করবে? এনসিপির কাছে অপশন এখন খুবই কম। ডক্টর ইউনূসের সাথে আতাত করে যেভাবে বিএনপি কে মানাতে হবে, আমাদেরকে 50টা আসন দিয়ে দেন। আর 50টা আসন যদি দিয়ে দেন তাহলে নির্বাচন হয়ে যাবে। জামাতকে 50টা আসন দিয়ে দেন, নির্বাচন হয়ে যাবে। আর যদি 50টা আসন না দেন তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন, আমরা যত পার্সেন্ট ভোট পাবো ওই অনুযায়ী আমরা সংসদে
এমপি পাঠাবো, আর যদি সেটাও না করেন তাহলে আমরা নির্বাচন হতে দিব না, আমরা এমনও মরবো তেমনও মরবো, আমরা একটা গোলযোগ সৃষ্টি করে দিয়ে যাবো, 11 আসুক আর যাই আসুক। এগুলা দেখে ডক্টর ইউনূস তখন হযবরল পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে, ডক্টর ইউনূস তখন আর মাথা ঠিক থাকবে না, কারণ তিনি বয়স হয়ে গিয়েছে, এত প্যারা তিনি সব থেকে নিতে পারবেন না, আর বাঁচবে বা কয়দিন, তখন তিনি হয়তো পদত্যাগের অপশন বেছে নিতে পারেন, এটাও হতে পারে। রাজনীতিতে শেষ বলতে কিছু নয়, আর ডক্টর ইউনূস পরিপক্ক রাজনীতিবিদ না, রাজনীতিক যে কত প্রেশার নিতে হয় সেই প্রেশার কিন্তু এখনো তিনি হালকা হালকা নিচ্ছেন। এই আগস্ট মাসটা যেতে দেন, অক্টোবর নভেম্বর মাসে যখন বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে তখন তিনি এই পেশা নিতে পারবেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। এই সকল হযবরল অবস্থায় তিনি যদি পেশাটা নিতে পারেন তাহলে তো ভালো, আর যদি পেশাটা না নিতে পারেন তিনি হয়তো পদত্যাগ করে কাউকে না বলেও চলে যেতে পারেন, জিদ করে যে আমাকে তোমরা বসিয়েছো, আমার সম্মানটা তোমরা রক্ষা করো না, বরং আমাকে জনগণের কাছে কালার করেছো, তোমরা দুর্নীতি করেছো, এই সকল কথিত সমন্বয়কদের কথা, এবং বিএনপিও যা করার করেছে আমার কথা মানো নাই, জামাতও মানো নাই, এখন আমি দেশটাকে রেখে আমি চলে গেলাম। হতে পারে, কারণ তার কিন্তু কোনো ভালোবাসা মায়া মমতা দেশের প্রতি নেই, তিনি বয়স হয়েছিল মুক্তিযুদ্ধে যাওয়া, তিনি মুক্তিযুদ্ধ করেননি, এবং তিনি এখনো বাংলাদেশে ভোটার নাকি সেটারও সন্দেহ আছে। তিনি আজীবন বয়সের অর্ধেকের বেশি সময় বিদেশ কাটিয়েছেন, এবং তিনি বাংলাদেশি মেয়েও বিয়ে করেন নাই, তার স্ত্রীগুলো বিদেশি, বাংলাদেশের প্রতি তার কোনো মায়া মহব্বত নেই। একমাত্র তিনি উপদেষ্টা হয়েছেন, তার জিদ যেটা ছিল সেটা তোলার জন্য রাজি হয়েছিল, আমি উপদেষ্টা হব। কি জিদ? শেখ হাসিনা ওনার সাথে যা কিছু করেছে সেটার কারণে সে জিদের বশত আজকে তিনি এই খেলাটা খেলেছেন, এবং আওয়ামী লীগের প্রতি জিতগুলো এখনো তুলতেছে, বঙ্গবন্ধুর প্রতি জিতগুলো তুলতেছে, শেখ হাসিনার প্রতি জিতগুলো তুলতেছে, শেষ বয়সে এসে তিনি বুঝাতে যাচ্ছেন মানুষকে যে আমাকে শেষ বয়সে তিনি অপমান করেছেন, 6 তলা উপরে সিঁড়ি দিয়ে উঠিয়েছেন, নামিয়েছেন, এবং ওই পদ্মা সেতুর মধ্যে টুপ করে ফেলে দিব বলেছেন, সেগুলোর কারণে আজকে আওয়ামী লীগের এই পরিস্থিতি হয়েছে, সেই জিতগুলো তিনি এখন ভালোভাবে তুলে নিচ্ছেন। তাই ওনার বাংলাদেশের প্রতি যে একটা দায়বদ্ধতা, জনগণের প্রতি একটা দায়বদ্ধতা, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে, সেটা ওনার মনে প্রাণে নেই, আগে থেকেও ছিল না, এখনো নেই। তিনি হচ্ছেন একজন সুদের ব্যবসায়ী, তিনি সুদ কিভাবে বাড়াবেন, কিভাবে টাকা লভ্যাংশ করবেন, কিভাবে লাভ হবে, সেগুলো নিয়ে তিনি সবসময় বিজি থাকেন। জনগণের কাছ থেকে কিভাবে টাকা নিবেন, জনগণকে কিভাবে টাকা দিবেন, উপকার করবেন, সেটার দিক দিয়ে ওনার কোনো খেয়াল নেই। তাই বেশি প্যারা দিলে তিনি বাংলাদেশটাকে ভালো মতো আরো বাসমারা অবস্থায় রেখে চলে যাবেন, এটাই হতে পারে। আর এনসিপি যতই নাচানাচি করুক, যতই ডক্টর ইউনূস ওদেরকে সাপোর্ট দেখ, যতই কিছু বলেন, যখন এরা এত পরিস্থিতি খারাপ করে ফেলছে, বাংলাদেশ এত গোলাটে পরিস্থিতি করে ফেলছে, ডক্টর ইউনূসের নাম যা ছিল তার থেকে 10 গুণ আরো খারাপ করে ফেলছে, ডক্টর ইউনূস তাদেরকে ভালো মতে বিষ মেরে বিদেশ চলে যেতে পারেন। আজীবন তিনি যতদিন বেঁচে থাকবেন, 2 বছর বাঁচুক, 5 বছর বাঁচুক, 10 বছর বাঁচুক, বিদেশে তিনি থেকে জীবনযাপন করেই বাঁচবেন। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট যদি ওই পরিস্থিতি ক্রিয়েট হয়। তাই এখন ডক্টর ইউনূসের পদত্যাগ এবং আসিফ মাহমুদের অপসারণ, এই দুটা জিনিস আমাদের থেকে হয়তোবা মনে হচ্ছে অবাস্তব কিছু, কিন্তু ঘটনা যদি ওগুলো সকল কিছু এসে সমীকরণ দাঁড়িয়ে যায়, এই দুটা হলেও হতে পারে। আর ডক্টর ইউনূস যদি এই আসিফ মাহমুদকে অপসারণ নাও করে, আসিফ মাহমুদ তো নির্বাচন আগে নিজেই বলেছে আমি পদত্যাগ করব। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আপনাদেরও যদি কোনো কিছু মনে থেকে থাকে আপনারাও কমেন্ট করে ব্যাপারগুলো শেয়ার করতে পারেন আমাকে। ধন্যবাদ সকলকে।